নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুসংবাদ। 2024-এর শুরু থেকেই অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি হয়েছে। কখনো লোকসভা ভোটের আগে বেতন বৃদ্ধি হয়েছে, আবার লোকসভা ভোটের পরেও বেতন বৃদ্ধি হয়েছে। এবার ফের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। তো কাদের ক্ষেত্রে বেতন বাড়ছে, কত পরিমাণই বা বেতন বাড়ছে, বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে, এ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়ছে, বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার সাথে চুক্তিভিত্তিক কর্মচারীদেরও বেতন বাড়ার ঘোষণা করা হয়েছিল। তো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ সি ও চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের বেতন বাড়ানো হলো সরকারের তরফে। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্নের তরফে। বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। শুক্রবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এ খবর। চাকরির মেয়াদে ভিত্তিতে 5টি ভাগে ভাগ করা হয়েছে কর্মচারীদের। প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মচারী, প্রাথমিক চুক্তির পরে 5 বছর পূর্ণ হওয়া কর্মচারী, প্রাথমিক চুক্তির পরে 10 বছর পূর্ণ হওয়া কর্মচারী, প্রাথমিক চুক্তির পরে 15 বছর পূর্ণ হওয়া কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পরে 20 বছর পূর্ণ হওয়া কর্মচারী। তো প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মচারী নর্মাল যেটা, আর প্রাথমিক চুক্তির পরে 5 বছর পূর্ণ হওয়া কর্মচারী, প্রাথমিক চুক্তির পরে 10 বছর, প্রাথমিক চুক্তির পরে 15 বছর ও প্রাথমিক চুক্তির পরে 20 বছর, এই 5টি ভাগে ভাগ করা হয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীদের। তো চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারীদের ক্ষেত্রে সর্বাধিক বেতন বাড়ছে 1200 টাকা। তাহলে গ্রুপ সি এদের ক্ষেত্রে সর্বাধিক বাড়ছে 1200, আর চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারী যারা আছে তাদের ক্ষেত্রে বাড়ছে সর্বাধিক বেতন 1100 টাকা। তো চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে 500 টাকা করে। প্রাথমিক চুক্তির পরে 5 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে 600। 10 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হচ্ছে 700। 15 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হচ্ছে 900। আর 20 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের ক্ষেত্রে বেতন বাড়ছে 1100 টাকা। আর চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে 600 টাকা। তো কাদের ক্ষেত্রে কত হচ্ছে? প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মচারীদের ক্ষেত্রে হচ্ছে 500। প্রাথমিক চুক্তির পরে 5 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে 600। প্রাথমিক চুক্তির 10 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের 700। 15 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের 900। আর 20 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের ক্ষেত্রে বাড়ছে কত? 1100 টাকা করে। এবার গ্রুপ সি কর্মচারীদের ক্ষেত্রে কত বাড়ছে? প্রাথমিক চুক্তির পরে 5 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে 700 টাকা। আর 10 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হচ্ছে 800 টাকা। 15 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হচ্ছে 1100। আর 20 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের ক্ষেত্রে বেতন বাড়ছে কত? 1200। তো কাদের ক্ষেত্রে কত? প্রাথমিক চুক্তির পরে 5 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের ক্ষেত্রে বেতন বাড়ছে 700 করে। আর 10 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হচ্ছে কত? 800 করে। 15 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হচ্ছে 1000। আর 20 বছর পূর্ণ হওয়া কর্মচারীদের ক্ষেত্রে 1200। তো রাজ্য সরকারের তরফে চুক্তিভিত্তিক গ্রুপ সি ও চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের আগামী 1 এপ্রিল থেকে বর্ধিত হারে বেতন পাবেন। অর্থাৎ বিজ্ঞপ্তি পরে প্রকাশিত হলো, কিন্তু বেতন 1 এপ্রিল থেকেই কার্যকরী হতে চলেছে। 2024-25 অর্থবর্ষের শুরু থেকেই এই বর্ধিত হারে বেতন পাবেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীরা। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।